আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী বন্ধুরা, দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৬২ নং আয়াতে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। অর্থ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তাদের কোনো দুঃখ ভাবনাও নেই। হাদিস শরীফে এসেছে, ইন্না আউলিয়া আল্লাহু লা ইয়ামুতুন বাল ইয়ামতাকিলু মিন দারুল ফানা ইলা দারুল বাকা। অর্থ, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নেই, বরং তারা স্থানান্তরিত হয় ধ্বংসশীল ইহজগৎ হতে স্থায়ী পরজগতে। হাদিসে কুদসিতে এসেছে, ইন্না আউলিয়াই তাহতা কাবাই লা ইউরিফুম গায়রি ইল্লা আউলিয়াই। অর্থ, নিশ্চয়ই আমার বন্ধুগণ আমার জুব্বার অন্তরালে অবস্থান করেন, আমি ভিন্ন তাদের পরিচিত সম্বন্ধে কেহই অবহিত নহে, তবে আমার অন্যান্য আউলিয়াগণ ব্যতীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে পর্দা নেবার সাথে সাথে নবুয়তের যুগ শেষ হয়েছে। এরপর দীর্ঘ যুগ পরে শুরু হয়েছে বেলায়েতের যুগ, অর্থাৎ ওলি আউলিয়াদের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলাম প্রচার কার্য জারি রেখেছেন। ওলি আউলিয়াগণ আল্লাহর সুবাস, তাদের সাথে আল্লাহর মধুর রহস্যময় সম্পর্ক। কিয়ামতের মাঠে আল্লাহ পাক সকল আউলিয়াগণকে এক অনন্য মর্যাদা দান করবেন, যা পুরো মানবজাতি তা প্রত্যক্ষ করবে। প্রত্যেক জামানায় অসংখ্য ওলি আউলিয়ারা আসেন, তাদের বেশিরভাগই লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। কিয়ামতের আগ পর্যন্ত তাদের আবির্ভাব হতে থাকবে। চলুন জেনে আসি তেমনি এক আল্লাহর বন্ধু অর্থাৎ আল্লাহর ওলি সম্পর্কে। হযরত আহমদ খাজরিয়া বলকি রাহমাতুল্লাহ আলাইহি সেকালের এক স্বনামধন্য সাধক। শুধু সাধকই নয়, শুধু অলৌকিক শক্তির অধিকারী নন, তিনি সুলেখকও বটে। বহু মূল্যবান গ্রন্থ রচনা করে খ্যাতি অর্জন করেন। প্রথম হযরত হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে থেকে কালাতিপাত করেন। খোরাসানের বলখের বাসিন্দা ছিলেন তিনি। সাধারণত সৈনিকদের পোশাক পরতেন। তার বিবাহের ঘটনা বেশ চমকপ্রদ। স্ত্রী ফাতিমা ছিলেন এক বিত্তশালীর কন্যা। তিনি স্বয়ং হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার এই আবেদন প্রত্যাখ্যান করেন, কিন্তু নিরাশ না হয়ে ফাতিমা আবারও তার কাছে এই বলে লোক পাঠান যে সত্য পথের প্রতীক হিসাবে মানুষকে সৎ পথ দেখানো আপনার একান্ত কর্তব্য, আর কেউ যদি সুপথে চলার আগ্রহ পোষণ করে তবে তাকে বাধা দেওয়া আপনার উচিত নয়। হযরত আহমদ আর বিরক্তি না করে তার আবেদনে সাড়া দেন। তিনি তাকে পত্নী রূপে বরণ করেন। অতঃপর প্রতিপত্নী উভয়ই সাধনা মার্গে চলতে থাকেন। তার সম্বন্ধে বিখ্যাত সাধক হযরত আবু হাফস বলেন, তার মতো সত্য সাধক, ন্যায়নিষ্ঠ, সৎ সাহসী ব্যক্তি আর কাউকে দেখছি না। তিনি আরো বলেন, আমার মনে হয় আহমদ খাজরিয়া রাহমাতুল্লাহ আলাইহির অনুপস্থিতিতে মানুষ সৎ সাহস ও মনুষ্যত্বের পরিচয় লাভ করত না। তিনি একবার স্ত্রী হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যান। তার স্ত্রী এই মহাতাপসের সঙ্গে যখন কথাবার্তা বলেন তখন তার মুখের উপর কোনো পর্দা ছিল না। তাতে হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বড় ক্ষুব্ধ হন। স্বামীর মনোভাব বুঝতে পেরে শ্রদ্ধেয়া ফাতিমা বলেন, আপনি আমার পরম শ্রদ্ধেয় মুর্শিদ, আপনার দ্বারা যৌন কামনা চরিতার্থ করি, আর হযরত বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহর নৈকট্যের সন্ধান করি। তিনি আমার সঙ্গ চান না, কিন্তু আপনি আমার সর্বক্ষণের সঙ্গী, এটি বাস্তব। হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি অতঃপর আর কোনোদিন এই নিয়ে উচ্চবাচ্য করেননি। ফাতিমাও বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে খোলামেলা ভাবে কথা বলতেন। কিছুদিন পর তিনি হঠাৎ দেখতে পান ফাতিমার হাতের তালুতে মেহেদি লাগানো আছে। এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, যতদিন আমার কোনো অঙ্গের উপর আপনার দৃষ্টি পড়েনি ততদিন আপনার দরবারে যাতায়াত করা আমার কাছে ছিল আনন্দজনক, কিন্তু আজ যখন তা পড়েছে তখন এখানে আসা আর সম্ভব নয়, তা আমার জন্য হারাম হয়ে গেল। এই বলে স্বামী সহ সেখান থেকে তিনি উঠে আসেন। পরে তারা নিশাপুরে চলে যান। একবার নিশাপুরে এলেন হযরত ইয়াহিয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি। তাকে বাড়িতে দাওয়াত জানানোর জন্য স্বামী স্ত্রী সলা পরামর্শ করলেন। ফাতিমার ইচ্ছা দাওয়াতের আয়োজন ভালোভাবেই করা হোক। ছাগল, মেশক, আম্বর, জাফরান চাই, 20 জুড়ি খেজুর চাই ইত্যাদি। কথাটা হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহির তেমন বোধগম্য হলো না।
ফাতিমা বুঝিয়ে বললেন, পরম সম্মানিত অতিথির আগমনে পাড়া প্রতিবেশীদের দাওয়াত করতে হবে, একটা কুকুরকেও বাদ দেওয়া যাবে না। হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি স্ত্রীর এই প্রস্তাব মেনে নিলেন। তার নির্দেশ মতো সবকিছুর আয়োজন করা হলো। হযরত বাইজিদ রাহমাতুল্লাহ আলাইহি যথার্থ বলেছেন, যদি তোমাদের কোনো নারী বেশি বীরকে দেখার ইচ্ছে হয় তাহলে আহমদ খাজরুই রাহমাতুল্লাহ আলাইহির পত্নী ফাতিমাকে দেখে নাও। একবার হজে যাবার সময় হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহির পায়ে কাঁটা বিদ্ধ হয়। পাছে নির্ভরতার নিষ্ঠা নষ্ট হয় সেজন্য তিনি সেটি তুলে ফেললেন না। কাঁটা বিদ্ধ পা নিয়ে চলতে গিয়ে তার পা ফুলে উঠল। প্রচন্ড যন্ত্রণা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে তিনি মক্কা শরীফে গিয়ে হজ সমাধা করলেন। ফেরার সময় দেখা গেল ক্ষতস্থান থেকে পুঁজ গড়িয়ে পড়ছে। অবস্থা দেখে সঙ্গীরা কাঁটাটি তুলে ফেললেন আর তিনি পৌঁছালেন হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। তখনও রয়েছে দারুণ ব্যথা। বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি হালকা হাসি হেসে বললেন, তোমার পায়ে যে কাঁটা ফুটেছিল তার কি করলেন? হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমার ইচ্ছা অনিচ্ছা সবকিছু ছেড়ে দিয়েছি আল্লাহর উপরে। এবার রাগে ফেটে গেলেন হযরত বাইজিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার আবার ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন কিসের? এটা শিরক ছাড়া আর কিছু নয়। এক রাতে চোর এলো হযরত আহমদ খাজরুই রাহমাতুল্লাহ আলাইহির ঘরে, কিন্তু কিছু না পেয়ে হতাশ হয়ে সে যখন চলে যাচ্ছে তখন হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কুয়া থেকে পানি তুলে ওযু বানিয়ে আমার সঙ্গে নামাজ আদায় করো, সকালে দেখা যাবে কি দিয়ে তোমাকে বিদায় দেওয়া যায়। তার কথায় রাজি হয়ে চোরটি সত্যি তার সঙ্গে সারা রাত নামাজ পড়ল। আর ভোরবেলায় এক ধনী লোক হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহিকে 100 দিনার নজরানা দিলেন। তিনি সেগুলো চোরকে দিয়ে দিলেন, বলেন, তুমি সারা রাত আমার সঙ্গে নামাজ পড়েছ, এগুলো তারই পুরস্কার। এবার চোরের মনে ভাবান্তর সৃষ্টি হলো, যিনি একটি মাত্র রাতের ইবাদতের বিনিময়ে এমন অনুগ্রহ করেন, সেই মহিমাময় প্রভুকে ছেড়ে আমি এতদিন কোথায় ছিলাম? সে হযরতের পায়ের উপর লুটিয়ে পড়ে, টাকা নয়, দয়া করে আমাকে সৎ পথে পরিচালিত করুন। হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার নবজীবন দান করলেন। আরেকটি মজার ঘটনা, এক গরিব লোক সংসার চালাবার জন্য তার কাছে জীবিকা নির্বাহের কিছু উপায় প্রার্থনা করেন। তিনি তাকে বলেন, বৈধ অবৈধ টাকা রোজগারের যতগুলো ব্যবসা আছে একটি কাগজের টুকরায় তার নাম লিখে একটা পাত্রে রাখো। সে তাই করল। তখন তিনি বললেন, এবার যে কোনো এক টুকরো কাগজ তুলে দেখো, তাতে যে ব্যবসার নাম লেখা থাকবে তুমি তাই করবে। লটারিতে ডাকাতির নাম লেখা কাগজ খণ্ড উঠে এলো। তিনি এবারও জোর দিয়ে বলেন, তুমি তাহলে ডাকাতি শুরু করে দাও। লোকটি মহা ফাপড়ে পড়ে গেল। ডাকাতি করতে মন সায় দেয় না, কিন্তু শেষ পর্যন্ত হযরত খাজরুই রাহমাতুল্লাহ আলাইহির কথায় ডাকাতি করবে বলে সিদ্ধান্ত নিল। এক ডাকাত দলের সর্দার এই শর্তে তাকে দলে নিল যে সে যখন যা আদেশ করবে তৎক্ষণাৎ তা পালন করতে হবে। কিছুদিন পরে এই দলটি চড়াও হলো এক বাণিজ্য কাফেলার উপর। ডাকাত সর্দারের নির্দেশ এলো, বড় ব্যবসায়ীর সর্বস্ব কেড়ে নিয়ে তাকে বধ করতে হবে। আর তার ভার পড়ল নবনিযুক্ত লোকটির উপর। সে ভাবতে লাগলো, অযথা লোকটিকে প্রাণে মেরে কি লাভ? মালপত্র যা ছিল সবই তো হস্তগত হয়েছে। ডাকাতরা যে কত নৃশংস, অকারণে এরা যে কত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয়, এসব কথা তার মনে আলোড়ন সৃষ্টি করল। আর সে মন বিদ্রোহী হয়ে উঠল। এদের এই জঘন্য ও মারাত্মক অন্যায়কে কিছুতেই প্রশ্রয় দেওয়া যায় না। শেষ পর্যন্ত ডাকাত সর্দারকেই সে খুন করার সিদ্ধান্ত নিল। বণিক বধের আদেশ পালিত হয়নি বলে ডাকাত সর্দার এবার লোকটিকে তীরে এসে গালিগালাজ দেয়। লোকটি বলল, আল্লাহর আদেশ পালন না করে আমি তোমার আদেশ পালন করবে ভেবেছ? বলে সে অতর্কিতে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার শিরচ্ছেদ করল। অবস্থা দেখে দলের অন্যান্য ডাকাত যে যেদিকে পারল হতবুদ্ধি হয়ে দৌড়ে পালালো, রেখে গেল যাবতীয় লুটের মাল। হৃত সর্বস্ব বণিকরা অদূরে বসে সব দেখছিল। তারা এবার এগিয়ে এসে লোকটিকে ধন্যবাদ জানালো এবং কৃতজ্ঞতা স্বরূপ অর্ধেক মাল তাকে উপহার দিল। আর অচিরেই সে ধনী হয়ে গেল। এভাবেই হযরত খাজরুই রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ সফল হয়। তিনি একবার গেছেন এক সাধকের সাধনালয়ে, পরনে জীর্ণ বসন। দরবারে যারা উপস্থিত ছিলেন তারা তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করেন। কিছুক্ষণ পরে ওখানকার কুয়ার পানি তোলা বালতি দড়ি ছিঁড়ে গেল। বালতি পড়ে গেল কুয়ার তলায়। চেষ্টা করেও তা আর ওঠানো গেল না। স্নান ও ওযুর জন্য বেশ অসুবিধা দেখা দিল। তখন তিনি সাধককে বললেন, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, বালতি উঠে আসবে।
না হয় আমাকে অনুমতি দিন, আমি প্রভুর কাছে মিনতি জানাই। দরবেশ অনুমতি দিলেন। দেখা গেল তার মোনাজাতের সঙ্গে সঙ্গে পানির নিচ থেকে বালতিটি ভেসে উঠল। আর দরবার শুধু লোক এই অভাবনীয় ব্যাপার দেখে তাজ্জব বনে গেল। এবার তিনি সকলের পরম শ্রদ্ধেয় হয়ে উঠলেন। তিনি দরবেশকে বললেন তিনি যেন তার শিষ্যদের উপদেশ দেন কোন মুসাফিরকে তারা যেন কখনো এভাবে অবজ্ঞা না করেন। হযরত আহমদ রহমাতুল্লাহ আলাইহি একবার এক স্বপ্ন দেখেন, সব মানুষ গাধা ও গরুর মতো ঘাস খাচ্ছে। তার স্বপ্নের বিবরণ শুনে একজন বললেন, আপনি তখন কোথায় ছিলেন? তিনি বললেন, আমিও অবশ্য তাদের সঙ্গে ছিলাম, তবে তফাৎটা এই যে তারা ঘাস খাচ্ছিল, হাসছিল আর আনন্দ করছিল। নিজেদের অবস্থা সম্পর্কে তাদের কোনো অনুভূতি ছিল না, আর আমি রুটি খাচ্ছিলাম আর হাঁটুতে মাথা গুঁজে নিজের দুরবস্থার কথা ভাবছিলাম। তার উপদেশ সমূহ: সাধক দরবেশদের সেবকদের তিনটি গুণ থাকে: বিনয়, শিষ্টাচার, দানশীলতা। যিনি আল্লাহর সঙ্গ কামনা করেন তিনি যেন সর্বদা সত্যানুসারী থাকেন, কেননা আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ সত্যপরায়ণ লোকদের সঙ্গে থাকেন। আল্লাহকে অন্তরে বন্ধু মনে করা, মুখে তাকে সর্বদা স্মরণ করা ও অন্য যে কোনো বস্তু থেকে নিজের মনকে উঠিয়ে ফেলা মারেফতের প্রকৃত তত্ত্ব। যার স্বভাব যত বেশি মোলায়েম ও মধুর, সেই আল্লাহর তত নিকটবর্তী। অন্তর হলো একটি আধার, তা যখন আলোয় ভরে ওঠে তখন তার উজ্জ্বল আভা সর্ব অবয়বে প্রতিভাত হয়, আর যখন তা পাপে পূর্ণ হয় তখন তার চেয়ে অধিক কালিমা সর্বাঙ্গে প্রকাশিত হয়। মুক্তিতে পূর্ণ ও প্রকৃত ইবাদত অর্জিত হয়, অর্থাৎ পার্থিব আবর্জনা থেকে নিষ্কৃত লাভ করলেই ইবাদত পূর্ণ স্বাদ পাওয়া যায়। আল্লাহ ছাড়া যে কোনো বস্তু থেকে মনকে মুক্ত করাই হলো সর্বাপেক্ষা উত্তম কাজ। নফসকে হত্যা করো, তাহলেই তুমি নিজে বাঁচবে। অভাবগ্রস্ত লোককে দান করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হন। মৃত্যুকালে তার ঋণের পরিমাণ ছিল 70,000 দিনার। তিনি আল্লাহর দরবারে মোনাজাত করেন, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়া থেকে তুলে নিচ্ছেন, কিন্তু ঋণের দায়ে আমার প্রাণ এখানেই বন্দী হয়ে থাকছে। আপনি এমন কাউকে পাঠিয়ে দিন যিনি এই ঋণ শোধ করবেন। তার দোয়া শেষ হতে এক লোক দরজায় করাঘাত করে বললেন, যারা পাওনাদার আছেন তারা বাইরে আসুন। তারা বাইরে গেলে আগন্তুক কড়ায় গন্ডায় সব টাকা শোধ করে দিলেন। আর এভাবে সকলের পাওনা পরিশোধ হবার পরেই হযরত আহমদ রহমাতুল্লাহ আলাইহির পবিত্র আত্মা পৃথিবী থেকে বিদায় নিল। আউলিয়ারা আল্লাহর বন্ধু। তাদেরকে অসম্মান করা, অশ্রদ্ধা করা এবং তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখা ঈমানকে সুনিশ্চিতভাবে নষ্ট করে দেয়। আল্লাহর সাথে যাদের বন্ধুত্ব, তাদের সম্পর্কে খারাপ ধারণা রাখলে মহান রবের অসন্তুষ্টি ও রোষের কোপানলে পড়তে হয়। তাই আউলিয়াদের প্রতি মহব্বত, শ্রদ্ধা, আদব, ভক্তি সহকারে সম্মান জানানো উচিত। আউলিয়াদের সম্পর্কে খারাপ ধারণা রাখা, খারাপ কথা বলা, তাদেরকে অবিশ্বাস করা কিংবা তাদেরকে ছোট করা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। পক্ষান্তরে আউলিয়াদের সাথে সুসম্পর্ক রাখা, মহব্বত রাখা দুনিয়া ও আখিরাতে উভয়ের জন্যই কল্যাণকর। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। যারা আল্লাহর বন্ধুদের অর্থাৎ আউলিয়াদের ভালোবাসেন, মহব্বত করেন, শ্রদ্ধা করেন, যাদের কারণে সারা পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়েছে, সেসব আল্লাহ প্রেমিক মহৎ লোকদের কথা জানার জন্য, শোনার জন্য এবং তাদের মহব্বতের খাতিরে ইসলামিক চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন সব ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখুন। আর দ্বীনি খেদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদের উপকার করুন। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো ছড়িয়ে দিবেন, যাতে আরো কিছু মানুষ তাদের কথা জানতে ও শুনতে পারেন। যারা দ্বীন ও ধর্মকে ভালোবাসেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন, তারা অবশ্যই এই ইসলামিক চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।